আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আহ সৌদি প্রবাসীদের জন্য এই প্রথমবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পুরা বছরের শিডিউল প্রকাশ করেছে। আগামী কয়েক মাস কোথায় কোন জায়গাতে অবস্থান করে সৌদি প্রবাসীদেরকে কনসুলার সেবা দিবে তার তালিকা আমাদের হাতে এসেছে। এর মধ্যে প্রথমেই আছে ওয়াদি আল দাওয়াসির ১৬ এবং ১৭ আগস্ট ২০২৪-এ অবস্থান করবেন। তারপরে হলো বুরাইদা ২৩ এবং ২৪ আগস্টে অবস্থান করবেন কনসুলার সেবা দেওয়ার জন্য। আপনারা চাইলে পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট ইস্যু এছাড়া অন্যান্য যে সকল কনসুলার সেবাগুলো আছে সেগুলো পাবেন। বিশেষ করে স্পেশাল এক্সিটও আবেদন করতে পারবেন যারা ইকামাহীন আছেন অথবা হরুপ্রাপ্ত আছেন। দামামে অবস্থান করবেন ৩০ এবং ৩১ আগস্ট ২০২৪-এ, হাইলে অবস্থান করবেন ৬ এবং ৭ সেপ্টেম্বর ২০২৪-এ, আরারে অবস্থান করবেন ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ২০২৪-এ, জুবাইলে অবস্থান করবেন ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ২০২৪-এ, আল হাসাতে অবস্থান করবেন ১১ এবং ১২ অক্টোবর ২০২৪-এ, দামামে অবস্থান করবেন ১৮ এবং ১৯ অক্টোবর ২০২৪-এ, তাবারজুল আল জুফে অবস্থান করবেন ২৫ এবং ২৬ অক্টোবর ২০২৪-এ, হাফর বাতিনে আবারও অবস্থান করবেন ১ এবং ২ নভেম্বর ২০২৪-এ, সাকাকাতে অবস্থান করবেন ৮ এবং ৯ নভেম্বর ২০২৪-এ, ওয়াদি আল দাওয়াসিরে অবস্থান করবেন ১৫ ও ১৬ নভেম্বর ২০২৪-এ, বুরাইদাতে অবস্থান করবেন ২৯ এবং ৩০ নভেম্বর ২০২৪-এ, দাম্মামে আবারও ৬ এবং ৭ ডিসেম্বরে অবস্থান করবেন প্রবাসীদেরকে কনসুলার সেবা দেওয়ার জন্য, হাইলে ২০ এবং ২১ ডিসেম্বরে অবস্থান করবেন, আরারে ২৭ এবং ২৮ ডিসেম্বরে অবস্থান করবেন। আরআর দিয়েই শেষ করবে ২০২৪। এরপরে ২০২৫-এর শিডিউলটা আমাদের হাতে চলে আসলে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে। সিগনেচার করেছেন মোহাম্মদ বেলাল হোসেন ৩১/৭/২০২৪-এ, কাউন্সিলর, দূতালয় প্রধান। আপনারা যারা আছেন চাইলে আমাদের মাধ্যমেও আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো নিতে পারেন। বিশেষ করে যেমন পাসপোর্ট মালুমাত, ইকামা নাম্বার তোলা, জিয়ারা ভিসা আবেদন করা, জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো, হরুবা এক্সিট আবেদন করা, স্পেশাল এক্সিট আবেদন করা কিংবা অন্যান্য যে সকল যাওয়াজাত সংক্রান্ত সেবাগুলো আছে সেগুলো আমাদের অফিস রিয়াদ এবং মক্কাতে। ধন্যবাদ, ভালো থাকবেন।